বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সেই সাথে সকল ধরনের পরীক্ষাও আমাদের বন্ধ রয়েছে। আমি আজকে অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে তোমাদের যে একটি পরীক্ষা ইতিমধ্যেই তোমরা শুনেছ, জ্যাসি পরীক্ষা তোমাদের অনলাইন এর মাধ্যমে তোমাদের স্ব বিদ্যালয়ে তোমাদের পরীক্ষা সম্পন্ন হবে। তোমরা অনলাইন ক্লাসগুলি উপভোগ করবে এবং অনলাইনের মাধ্যমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তোমরা যোগাযোগ রাখবা। আমাদের মির্জাপুর উচ্চ বিদ্যালয় মির্জাপুর গ্রুপ 2 তোমাদের জন্য একটা অনলাইন খোলা হয়েছে। তোমরা সেই মির্জাপুর গ্রুপ 2 এর সাথে তোমরা যোগাযোগ রক্ষা করে তোমাদের বিস্তারিত বিষয়সমূহ জানার জন্য আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করছি। অত্যন্ত পরিতাপের বিষয়, এক সময় যখন তোমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যেত, তখন কিন্তু সেটার জন্য তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করা হতো শিক্ষা প্রতিষ্ঠানে, যাতে তোমরা অ্যান্ড্রয়েড নিয়ে না আসো। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই শিক্ষকরাই তোমাদেরকে বাধ্য করছে তোমরা যাতে অ্যান্ড্রয়েডের মাধ্যমে অর্থাৎ অনলাইন ক্লাসগুলি উপভোগ করতে পারো, অনুধাবন করতে পারো এবং অনলাইনে তোমাদের অ্যাকাউন্ট খুলে প্রত্যেকের ফেসবুক আইডির সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ করার জন্য ইতিমধ্যেই আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে। অনেক অভিভাবক বলতে পারে আমার বাচ্চাদের অ্যান্ড্রয়েড নেই, সেই ক্ষেত্রে তোমাদের বাড়িতে যাদের অ্যান্ড্রয়েড রয়েছে তাদের কাছে গিয়ে তোমরা সেই সাহায্য সহযোগিতা নিতে হবে। এখন প্রযুক্তির যুগ, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমাদের যে মেসেজগুলি আদান প্রদান করা হয় এই করোনাকালীন সময়ে অন্তত আপনারা, আমি সম্মানিত অভিভাবক দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আপনারা অনেকের বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড নেই, কিন্তু আপনাদের যাদের অভিভাবক রয়েছে যাতে আপনারা অন্তত পক্ষে আমাদের যে মেসেজগুলি আপনাদের কাছে যায়, আপনারা যাতে এই মেসেজগুলি আপনাদের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে অষ্টম শ্রেণীর, এখনো সরকার চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দিতে পারে নাই তোমাদের পরীক্ষাটা কিভাবে কখন কোথায় হবে। তবে এই নিয়ে বসে থাকতে চলবে না। তোমাদের যে গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর যে একটা বছর তোমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে, সেই তোমরা একটা বছরে কি শিখেছো সেটা নিজেকে বিবেচনা করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেক তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের অনলাইন ক্লাস রয়েছে। তোমরা সেই অনলাইন ক্লাসগুলি ফলো করে, অনুসরণ করে, অনুধাবন করে অন্তত পক্ষে তোমরা কিছুটা জ্ঞান যদি অর্জন করতে পারো, তাহলে আমাদের অনলাইন ক্লাসের সার্থকতা। যাও, আমি কথা না বাড়িয়ে আজকে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা হচ্ছে ম্যাজিক লাভ ক্ষতি নির্ণয় কিভাবে করতে হয়। শুধু অষ্টম শ্রেণীর জন্য নয়, এটা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, আমার সাবেক ছাত্ররা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই নিয়োগ পরীক্ষায় অঙ্কগুলো এসে থাকে, তোমাদেরকে অনুরোধ করব এই বিষয়টা যদি তোমরা অনুধাবন করো, দেখার চেষ্টা করো, তাহলে হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো আজকের আমার শেখানোর বিষয়টা যদি কাজে লাগে, তাহলে আজকে আমার শিক্ষাটা সার্থক হবে বলে আমি মনে করি। চলো এবার আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাই। আজকের বিষয় হচ্ছে গণিত অনুশীলনী 2.1। আমি বিষয়টা লিখেছি শর্টকাট পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করা, অর্থাৎ সহজভাবে। ধরো এটা নৈবেত্তিক প্রশ্নে যদি এই অঙ্কটা আসে, তাহলে তুমি যদি বড় করে অঙ্কটা করো, নৈবেত্তিকের জন্য তুমি এত সময় হয়তো পাবে না। তাহলে শর্টকাট পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয় সেই বিষয়টা আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি প্রথম একটা প্রশ্ন লিখেছি, টাকায় 3টা করে লেবু ক্রয় করে 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। যদি আমরা অঙ্কটা যদি করি, টাকায় মানে এখানে কয় টাকায়, টাকায় সবসময় 1 টাকায় হবে, তাহলে 1 টাকায় কয়টি কিনে
তিনটি, তাহলে তিনটির, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে খেয়াল করো, তিনটির ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। একটির ক্রয় মূল্য হবে 3/1 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য পাইছি, এবার বিক্রি মূল্য। দুইটির বিক্রয় মূল্য হচ্ছে, আমি একটু দ্রুত করে তোমরা একটু খেয়াল করো, দুইটির বিক্রয় মূল্য 1 টাকা, কারণ একই টাকায়। এবার একটির বিক্রয় মূল্য হচ্ছে 2/1 টাকা। এবার নিশ্চয় লাভ বলতে, তাহলে এটাই লাভ হবে। লাভের সূত্রটা তোমরা জানো, এইগুলো আমি আর আলোচনা করলে, বিক্রি মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ, আর ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? 2/1 বিয়োগ 3/1 সমান লাভ হবে। কি হবে? লাভ হবে। এটা লসাগু হচ্ছে 6, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ 3, 3 একে 3 -2, তাহলে 6/1 টাকা লাভ। এটা কি লাভ? তাহলে 6/1 টাকা লাভ হয়। সব সময় লাভ হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 3/1। তাহলে 3/1 টাকায়, 3/1 টাকায় লাভ হয় কত? 6/1 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো, কারণ লাভ হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে 1 টাকায় লাভ হবে, কারণ 1 টাকায় লাভটা কি হবে? 1 টাকায় লাভটা কম হবে, কারণ এটার থেকে এখানে তাহলে কি হবে? এই 3/1 টাকায় যদি লাভ এত হয়, 1 টাকায় নিশ্চয় লাভ বেশি হবে, কারণ এটার থেকে 1 টাকা বড়। সেই হিসাবে 3 এটা কোথায় যাবে? উপরে। 1 দিলেও যে, না দিলেও সেই। এবার কত টাকায় বাইর করতে বলতে? শতকরা। কত টাকায়? শতকরা মানে 100 টাকা। 100 টাকায় লাভ নিশ্চয় 1 টাকায়ও বেশি হবে, 100 টাকায়ও বেশি হবে, কারণ 1 টাকার চাইতে 100 টাকা বেশি। তাহলে 3 গুণ 100, নিচে হচ্ছে 6, 3 দুগুণ 6, 2 দুগুণ 50। তাহলে তার শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে বা 50% টাকা লাভ। সুপ্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা সৃজনশীলও আসতে পারে, কতে কিংবা নৈবেত্তিকও আসতে পারে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো তার শতকরা কত লাভ হবে। এবার এটা হচ্ছে আগের নিয়মে। যদি আমরা শর্টকাট নিয়মে অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব তিনটির ক্রয় মূল্য। তাহলে তিনটির কি? আমি শর্টকাট নিয়মে এখন দেখাচ্ছি। আগে তিনটির ক্রয় মূল্য, দুইটির বিক্রি মূল্য, দুইটির বিক্রি মূল্য। তাহলে তিনটার ক্রয় মূল্য, দুইটার বিক্রি মূল্য কি? পরস্পর সমান, কারণ সে তিনটা কিনছে একই টাকা দিয়ে, আবার দুইটা বিক্রি করছে একই টাকা দিয়ে। তাহলে এখানে পরস্পর সমান। তাহলে একটু খেয়াল করি, ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ এটা হচ্ছে ক্রয়কৃত সংখ্যা। এটা ক্রয়কৃত সংখ্যাও লিখতে পারি। ক্রয়কৃত সংখ্যা ইজ গ্রেটার দেন বিক্রয়কৃত সংখ্যা। তাহলে ক্রয়কৃত সংখ্যা বেশি, বিক্রয়কৃত সংখ্যা কম। কত কম? 1। যদি এই রকম হয়, ক্রয়কৃত সংখ্যার থেকে বিক্রয়কৃত সংখ্যা যদি সবসময় কম হয়, 1 কম হয়, তাহলে নিশ্চয়ই লাভ হবে, কারণ কিনছে বেশি দিয়ে, বেচছে কম। তিনটা কিনে দুইটা বিক্রি, আর একটা রয়ে গেছে। তাহলে এইরকম হলে, তাহলে সেই ক্ষেত্রে লাভ ক্ষতি সহজ নিয়মটা করার জন্য, তাহলে আমি একটা সূত্র লিখে দিই। শর্টকাট লাভ নির্ণয়ের সূত্রটা হবে, ক্রয়কৃত সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আমি আবার বলতেছি, ক্রয়কৃত সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে হবে, দেখো, ক্রয়কৃত সংখ্যা ভাগ 100, ক্রয়কৃত সংখ্যা ভাগ 100, তাহলে 100 ভাগ 2, তাহলে কত হবে? 50%। তাহলে এই অঙ্কটা করতে যদি আমার 4 মিনিট সময় লাগে, যে কোনো অঙ্ক এভাবে করতে পারবে তোমরা। এটা শর্টকাট নিয়মে, কারণ ক্রয়কৃত সংখ্যা যদি বিক্রয়কৃত সংখ্যার সমান হয়, পার্থক্য যদি 1 হয়, অর্থাৎ ক্রয়কৃত থেকে বিক্রয়কৃত যদি সংখ্যা 1 বেশি হয় বা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রয়কৃত সংখ্যা ভাগ 100, ক্রয়কৃত সংখ্যা ভাগ 100, তাহলে 2 ভাগ 100, তাহলে 50। আমি এখানেও 50% বের করছি, এখানেও 50% বের করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার টাকায় 6টি দরে ক্রয় করে 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে আমি এটার মতো করব না, 2 নম্বর অঙ্কটা আমি এখানে করার চেষ্টা করব সহজ নিয়মে, যেভাবে করা যায়। তাহলে টাকায় 6টি, তাহলে 6টির ক্রয় মূল্য, 6টি ক্রয়কৃত, 6টির ক্রয়, আর কয়টির বিক্রয়? 5টির বিক্রয়, 5টির বিক্রয়।
পরস্পর সমান, কারণ যা দিয়ে কিনতে 6টা যত টাকা, 5টার বেচাও তত টাকা, বিক্রিও সমান। তাহলে এটার থেকে এক ক্রয়কৃত সংখ্যার চাইতে বিক্রয়কৃত সংখ্যার পরিমাণ কত কম? 1 কম। তাহলে আমরা হচ্ছে যদি লাভ বের করতে হয়, লাভ সমান কি? লাভ সমান কি? বিক্রয়কৃত সংখ্যা, অর্থাৎ বিক্রয়কৃত সংখ্যা ভাগ 100। বিক্রয়কৃত সংখ্যা অর্থাৎ এখানে বিক্রয়কৃত সংখ্যা কত? 5, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। কত দিয়ে? এখানে 2 ছিল, এজন্য 2 দিয়ে ভাগ, এখানে 5 ছিল, বিক্রয় করতে 5টা 5 দিয়ে ভাগ, যদি 8 হয় 8 দিয়ে ভাগ, 60 দিয়ে হলে তাহলে 60 4 20 কত? 100। তাহলে লাভ হবে কত পার্সেন্ট? প্রথমটা ছিল 50%, তোমরা এই অঙ্কটা এই নিয়মে করে দেখবে 20% হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দুইটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে এই ধরনের অঙ্কগুলি নৈর্ব্যক্তিক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আসে তোমরা শর্টকাট, কারণ সেই পরীক্ষায় হয়তো তুমি পর্যাপ্ত সময় পাবে না এই লম্বা অঙ্কটা করার জন্য। যদি এই টিপসটা তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এই অঙ্কগুলি শর্টকাট নিয়মে তুমি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আশা করি 1 2 তোমরা, আমি 1 এর বড়টাও দেখিয়েছি, ছোটটাও দেখিয়েছি, 2 এর আমি শর্টকাট পদ্ধতি দেখিয়েছি। তুমি বাসায় ওই 1 এর মতো করে বড়টাও করে দেখবে যাতে 20% মিলে কিনা। এবার এটা একটু ব্যতিক্রম, ক্রয় মূল্য ইস্টু বিক্রি মূল্য যদি 5:6 হয় তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্য কত জানি না, বিক্রি মূল্য জানি না, কিন্তু অনুপাত আছে। তাহলে এই অনুপাতটা হচ্ছে এই প্রথম যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর দ্বিতীয়টা হবে বিক্রয় মূল্য। তাহলে ধরি ক্রয় মূল্য সংক্ষেপে লিখবে, ধরি ক্রয় মূল্য হচ্ছে কত? 5 এর সাথে একটা সংখ্যা 5x টাকা, বিক্রয়কৃত সংখ্যা হবে 6x টাকা। তাহলে নিশ্চয় কি হবে? লাভ হবে, কারণ বিক্রয় বেশি আছে। তাহলে 6x বিয়োগ 5x সমান কত টাকা? x টাকা। কত টাকা? x টাকা। তাহলে সব সময় লাভ হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে কিসের উপর লাভ হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 5x ভাগের লাভ হয় x, 100 টাকায় লাভ হয়। আমি শর্টকাট করছি, এই x দিয়ে x, এটা কি এটা, তাহলে এটার 20%। তুমি বড় অঙ্কটা করে দেখবে ঠিক এটা। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য যদি হয় শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে 20%। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সেটাও তোমরা বুঝতে পারছো। কারণ তুমিও যদি এভাবে লেখো তাহলে 3x টাকায় লাভ হয় 1 টাকা, 5x টাকায় লাভ হয় 5x টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 100 টাকায় লাভ হলে সেম অঙ্ক হবে। তুমি সেটা আর করার দরকার নাই। যেহেতু আমার হাতে সময় কম, আমি এর পরের অঙ্কে যাচ্ছি। একই দ্রব্যের ক্রয় মূল্য বিক্রি মূল্য, এটার থেকে আবার একটু ডিফারেন্ট কিন্তু একই জিনিস। তাহলে প্রথমটা হবে ক্রয় মূল্য হবে কত? 4, আর নিচেরটা হবে বিক্রি মূল্য। 5 ভাগের 4 মানে প্রথমটা হবে ক্রয় মূল্য 4 আর বিক্রয় মূল্য হবে 5। তাহলে মনে করি এটার মতো ধরি ডিফারেন্সটা, ধরি ক্রয় মূল্য 4x টাকা, ক্রয় মূল্য কত টাকা? 4x টাকা। এবার বিক্রয় মূল্য হবে 5x টাকা। কত? 5 ভাগে, ইয়েস 5 ভাগের 4 বলতো না, 5x টাকা। তাহলে আমরা ক্রয় মূল্যও পাইছি, বিক্রয় মূল্যও পাইছি। এবার আমরা সহজে লাভ বের করতে পারবো। লাভ হবে 5x বিয়োগ 4x সমান কত? x। তাহলে কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 4x ভাগের x টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়। এই x যাবে 4 25 কত? 100। তাহলে 25%। তাহলে বিশাল অঙ্কটা অনেক বড় করে করতে হয়, আমি সহজে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অঙ্কটা কিভাবে করতে হয়, তাহলে এটাও আমি দেখিয়েছি। এবার তুলি টাকায় দুইটি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তুলি দেখো, তুলি টাকায় দুটি। তুলি একটা মেয়ে, আমার মেয়ের নামও কিন্তু তুলি, যাও আমার মেয়ের নাম এখানে ব্যবহার করি কি। তুলি টাকায় 2টি ও 4টি করে সমান সংখ্যক লিচু কিনে 3টি করে বিক্রি করলে তার শতকরা কত লাভ পায়? এটা কিন্তু আমাদেরকে বলে দেয় নাই লাভ বা ক্ষতি। এটা একটু খেয়াল করো, এটা বলে দেয় নাই। তাহলে কয়টি করে কিনছে? 2টি করে কিনছে, 2টি করে কিনে 4টি করে বিক্রি করছে। সেই ক্ষেত্রে শর্টকাট নিয়মটা হবে, তাহলে 2 রকমের কিনছে। প্রথমে ছিল 2টি, তারপরে কয়টি? 4টি। তাহলে 2টি একই টাকা দিয়ে এক সময় 2টি পাইছে, আর সময় 4টি পাইছে, কিন্তু বিক্রি করার সময় তারা সবগুলো একসাথে বিক্রি করে দিয়েছে। কয়টি করে? 3টি করে।
3টি করে বিক্রি করে দিবেন। তাহলে এই জাতীয় অঙ্ক এটা একটা ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ ক্রম রাশি 1 2 3 4। যদি এরকম হয় 2 3 4 অর্থাৎ 2 এবং 4 এর মাঝখানের সংখ্যাটা যদি 3 হয় তাহলে ক্রমিক হয় 2 3 4, তাহলে এই ক্ষেত্রে ক্ষতি হবে, এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে, ক্ষতি হবে। তো এই ক্ষতি নির্ণয় করার শর্টকাট পদ্ধতিটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এই ধরনের অঙ্কগুলি যদি শর্টকাট করতে হয় তাহলে বিক্রয়কৃত সংখ্যা দ্বারা বিক্রয়কৃত তোমরা একটু খেয়াল করো, বিক্রয়কৃত সংখ্যার বর্গ দ্বারা বিক্রয়কৃত সংখ্যার বর্গ দ্বারা 100 কে ভাগ করতে হবে। অর্থাৎ বিক্রয়কৃত সংখ্যা 100 ভাগ বিক্রয়কৃত সংখ্যা, 100 ভাগ বিক্রয়কৃত সংখ্যা। তাহলে বিক্রয়কৃত সংখ্যার বর্গ দ্বারা 100 কে ভাগ করতে হবে। দ্যাট মিন্স 100 ভাগ, তাহলে এখানে ক্ষতি সমান তাহলে এখানে বিক্রয়কৃত সংখ্যা কত, 3, 3 এর বর্গ কত, 3 এর বর্গ ভাগ 100, 3 এর বর্গ ভাগ কত 100, মানে 3 ভাগে 100, 3 এর বর্গ ডিভাইডেড বাই 100, তাহলে 3 এর বর্গ কত 9, 9 দিয়ে 100 কে ভাগ করলে 100, 9 এটার মধ্যে একবার 9, এটা 1 10, একবার 9 1, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতেই পারছো। তাহলে 9 11 99, তাহলে 9 11 99, তাহলে কত পার্সেন্ট নির্ণয় ক্ষতি হতে 11 সমস্ত 9 ভাগে 1%, 11 সমস্ত 9 ভাগে। তাহলে আমি এই বড় অঙ্কটা এটা করতে গেলে আমার এই বোর্ড দুইবার মুছা লাগবে, কিন্তু এই শর্টকাট নিয়মটা আমি কিভাবে করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার একই অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য বড়টাও করবে, বড়টা নিশ্চয় তোমাদের ক্লাসে শিখিয়েছি। এবার তুহিন 60টা করে কিনে, তাহলে এখানে 60টি কিনছে একবার, 6টি কিনছে একবার, তুহিন 4টি কিনছে আর 6টি কিনছে, তাহলে বিক্রি করছে একই রকম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমার লাস্ট অঙ্ক, হয়তো আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। এবার কিনছে কয়টি, 4টি, টাকা 1 টাকা দিয়ে 60টি কিনছে, 6টি কিনছে, কিন্তু বিক্রি করে ফেলছে সবগুলি 5টা, তাহলে এটা ক্রমিক সংখ্যা 4 5 6। সেক্ষেত্রে হবে ক্ষতি, সেক্ষেত্রে কি হবে, আমি আগেই বললাম ক্ষতি কিভাবে হয়। তাহলে ক্ষতি বের করার জন্য যে নিয়মটা হচ্ছে বিক্রয়কৃত সংখ্যা কত, বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে 5, বিক্রয়কৃত সংখ্যা কত, আর বিক্রয়কৃত সংখ্যার বর্গ, সংখ্যার কি বর্গ, তাহলে বিক্রয়কৃত সংখ্যা কি এখানে, এটা হচ্ছে বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে 5, 5 এর বর্গ হচ্ছে 5 হোল স্কয়ার, দ্যাট মিন্স 5 5 25, তাহলে 25 ভাগ 100 ক্ষতি সমান, সুতরাং ক্ষতি সমান 25 ভাগ 100, 25 100 60%। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা শর্টকাটে কিভাবে লাভ ক্ষতি বের করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা এই অঙ্কগুলি বড় আকারে আগে বড় করে দেখবে আসলে উত্তরটা এটা আসে কিনা, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরও কাজে লাগবে এই শর্টকাট, কারণ আমি অঙ্কটা যদি করতে হয় আমার মিনিমাম 3-4 মিনিট সময় লাগবে, কিন্তু আমি নৈবেত্তিক টাইপের প্রশ্নের উত্তর করার জন্য আমার হাতে 1 মিনিটের কম সময় থাকে। সেই ক্ষেত্রে আমার যদি এই আজকের এই টেকনিকটা যদি আমি ফলো করতে পারি তাহলে আমি এই সকল প্রতিযোগিতা পরীক্ষায় ভালো করতে পারবো। যারা আজকের ক্লাসটা উপভোগ করছে নিশ্চয় তাদের কাজে আসতে পারে। তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা প্র্যাকটিস করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তীতে আমি আজকে এটা আমার 5ম ক্লাস, আমি 6ষ্ঠ ক্লাসে 8ম শ্রেণীর জন্য আরো নতুন বিষয় নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।